শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। আজ দেখো একটু অন্যরকমভাবে ভিডিওটি শুরু করছি। একদম ঘুম থেকে উঠতেই না রান্না বসিয়ে দিয়েছি। একে তো ভাত ছিল না সকালের, তারপরে আবার হাজবেন্ড বাড়িতে ছিল, তো ভাবলাম চলো রান্নাটা বসিয়ে দিই। আর দেখো সকাল সকাল টাটকা সবজি তুলে নিয়েছে হাজবেন্ড। তো এই শাক পাতারি এই সকল জিনিস কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে। ওই কারণে ভাবলাম ভাতটা বসিয়ে দিই, আর যতদূর পারবো রান্নাটা করব, আর এদিকে সংসারের কাজকর্মও না করতে থাকবো। এখনো পর্যন্ত বাসি কাজ কিছুই হয়নি, তো পুরো কাজকর্ম বাকি। ঘরবাড়ি গোছানো, বাসন মাজা, লেপা ধোয়া মোছা যা বলতে পারো সবটাই বাকি আছে। এদিকে ভাতটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেল আমার। শাক বাছতে বাছতে ভাতটাকে উপর করে নিলাম, আর শাকগুলো আমি বেছে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে পানি দিয়ে রেখেছি। এইটা এখন বসিয়ে দিচ্ছি, এর মধ্যে শাকগুলো তুলে দেব। আর শাকটা যখন ফুটতে থাকবে তখন অল্প একটু খাওয়ার সোডা দেব। এই সজনে শাক রান্না করতে গেলে এটাই কিন্তু খাওয়ার সোডা না দিলে এরকম আস্তে আস্তে থাকে। এটার তো স্বাদ দুর্দান্ত, কিন্তু রান্নার প্রসেসটা যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে একদমই খাওয়া যায় না। এদিকে সিম, পালং শাক তুলেছিল আমাদের বাগান থেকে, সেগুলোকে আমি গুছিয়ে রাখছি কাল রাখবো বলে। আর দেখো আমার হাঁসেদেরকে সুন্দর করে খেতে দিয়ে দিয়েছি। এগুলোকে পুকুরের ভিতরেই যাতে থাকে ওই কারণে নেটের ভিতরে দিলাম। আর এই জায়গাটা আমার আবার বাসন মাজার টাইমে ধুয়ে নিতে হবে। তো রাজহাঁসগুলোকে খেতে দিলাম, পাতিহাঁসগুলোকে খেতে দিলাম। এসে দেখছি শাকটাও না উতলে গেছে। এটার মধ্যে অল্প একটু খাওয়ার সোডা অ্যাড করে দিলাম, এতে করে শাকটার কোনো চিহ্নই থাকবে না, পুরো গলে যাবে। আর শাক জিনিস না গললে কিন্তু খাওয়া যায় না। তো একটা উনুনে যেহেতু রান্না হচ্ছে, আমি কিন্তু উঠে উঠে অনেক কাজ করতে পারছি। আমরা যারা গ্যাসে রান্না করি আমরা জানি রান্না করতে করতে অনেক কাজ করা যায়। এক উনুনে রান্না হলেও কিন্তু উঠে উঠে অনেক কাজ করা যায়। তো ভাবলাম চলো বিস্কুটগুলোকে তুলে এবার ঘরবাড়িগুলোকে গুছিয়ে নিই। তো সবকটা ছোট প্যাকেটের বিস্কুট এনেছিল, আমাদের দোকানে ছিল সেগুলোই আর কি। তো এক এক করে এই ঘর ওই ঘর, তারপরে বারান্দা, অনেক কাজ পড়ে আছে। কখন কোনটা করব সেইটাই ভাবছি। এই ঘরে ঢোকা মানেই অনেক জামা কাপড় রোজ কাচা ধোয়া, সেগুলোকে সন্ধ্যাবেলা তুলে রাখি, সকালবেলা ঘর গোছানোর টাইমে একসঙ্গেই ভাঁজ করে নিই। আর ওই ঘরে ঢোকা মানে তো আরও অনেক কাজ। তো প্রত্যেক দিন কিন্তু কোনো কাজই কম থাকে না। একদিন হয়তো একটু বেশি, একদিন একটু কম, তাছাড়া কিন্তু কাজের পরিমাণ প্রায় সমান সমানই থাকে। তো দেখো সুন্দর করে এখন বাস্কেটগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই ছোট্ট ছোট্ট যে জামা প্যান্টগুলো আছে ঈশার, সেগুলো তো বাস্কেটে রাখি, আর আমারগুলো আমি ক্যাবিনেটের মধ্যেই কিন্তু রেখে দেব। আর সিমরানেরও এখানে দুটো একটা নতুন জামা প্যান্ট আছে, সেগুলো শোকেজে রাখতে হবে। তো প্রত্যেক দিন এইভাবে ভাগ ভাগ করে আলাদা আলাদা করে কিন্তু ভাঁজ করে গুছিয়ে রাখতে হয়। তো চেয়ারটাকে ফাঁকা করে নিলাম, ঘরটা এখনও ঝাড়ু দেওয়া হলো না। এর মধ্যে এসে দেখলাম শাকটার যে ঝোল ছিল শুকিয়ে গেছে। এখন এটা সুন্দর করে তেলে দিয়ে নেব। তার জন্য রসুন থেতো করে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়েছি। একটু পেঁয়াজটা আমি বেশি পরিমাণেই দিই শাকে পেঁয়াজ বেশি দিলে খেতে দুর্দান্ত লাগে। তো চলো দেখো কি জোরে জাল জ্বলছে। এখানে কিন্তু রান্নার কোনো সময়ই লাগে না, অনেক তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায়। তো শাকটাকে তেলে দিয়ে হালকা ভাজবো, খুব বেশি পোড়ো পোড়ো করবো না, শাক একটু নরম নরমই ভালো লাগে। আর আমার শাক রান্না কমপ্লিট। চলো এবার ঘরে গিয়ে আরও কাজগুলো সারতে থাকি। আজ রান্না করতে করতেই কাজ হচ্ছে আমার। সব দিন দেখো একই রকমভাবে তো যায় না, একটু ঘুরিয়ে ফিরিয়ে তো যাই। আর যেখানে হাজব্যান্ড বাড়ি আছে সেখানে মনে করো আমার রান্নার কাজটাই আগে সারতে হবে। পুরুষ মানুষ কিন্তু খিদে সহ্য করতে পারে না, সব সময় তাদেরকে তাড়াতাড়ি খাবারটা দিতে হয়, যার কারণে আমি ওই দিনগুলো রান্না কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। আজ বাইরেটা প্রচণ্ড মেঘলা মেঘলা, জানি না কখন বৃষ্টি নামবে, তবে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে। তার সঙ্গে প্রচুর গরম। তো এইভাবেই কাজকর্মগুলো করছিলাম। তবে আজ যাই বলো না কেন, শীতকালের থেকে গরমকালটা বেশ ভালো যায় আমার। শীতকালে ওই যে পানি ঘেটে ঘেটে কাজ করা, ঠান্ডায় যে কোনো কাজ করতে গেলে কষ্ট। তারপরে একদম সবথেকে কষ্ট যেটা হয়, ভোরবেলা বাচ্চাকে স্কুলে ডেকে
তুলে গাড়িতে তুলে দিয়ে আসা। আর আমি কাজগুলো করতে করতে ঈশার হাতের লেখা দিয়ে এসেছিলাম, তো সেগুলো শেষ হয়ে গেছিল, আবারও কিছুটা লেখা পাঠিয়ে দিলাম। ও কিন্তু ওর মতন কাজ করতে থাকবে, লিখতে থাকবে আর আমাকে এসে এসে দেখাতে থাকবে। তো আমার মেয়ের স্কুল থেকেই বারবার করে যখন গার্জিয়ান মিটিং হয়ে থাকে তখন স্যারেরা বলে দেয় যে বাচ্চাদেরকে আপনারা যে কাজই করবেন না কেন পাশাপাশি খাতায় যে কোনো একটা কাজ দিয়ে রাখবেন, এতে করে বাচ্চার আগ্রহ বাড়বে আর লেখার প্রতি কষ্টটা কমে যাবে। আমিও সেরকমই চেষ্টা করি। আর এখানে আমি পেট ধরে ধরে কাজ করছিলাম, আমার পেটে প্রচণ্ড ব্যথা হয়েছে, তো এই কারণেই না আমি অনেক কষ্ট করে কাজগুলো করছি। ইদানিং করে কিছু প্রবলেমে ভুগছি, যার কারণে কিন্তু পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে। আর যেহেতু আমার সিজার করার পরে কোনো রকম রেস্ট কিংবা অনেক রকম আমি গাফিলতি করেছি, যার কারণে সেই সমস্যাগুলো এখন বেশি হচ্ছে। সফিউর রহমান প্রোফাইল থেকে বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিন পাশে থাকার জন্য। নাজমিন আরাস ব্লগ প্রোফাইল থেকেও বোনকে জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা। রুবেল শেখ প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি তোমার ভিডিওর অনেক অপেক্ষায় থাকি। তুমি এই যে হাঁস মুরগি পোষো, তারপরে গাছ লাগানো, এই সকল ভিডিওগুলো দেখতে অনেক ভালোবাসি। অবশ্যই আমি চেষ্টা করব এই সকল জিনিসের উপরে ভিডিও বানানোর জন্য। সাবিনা খাতুন প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি ভাতটা একটু নরম হয়ে গেছে। হ্যাঁ গো, ওই দিন হালকা একটু নরম হয়ে গেছিল, সেটা আমারই ভুলে। তো ওই দিন আমি রান্নাটা বসিয়ে দিয়ে না দোকানে গেছিলাম একটা জিনিস আনতে, আর আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিল। যাই হোক, অনেক ভালো থেকো। রানী তানিয়া প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি তোমার সাথে যোগাযোগ করতে চাই, কিভাবে করব। তো আমার ইউটিউবের নিচে যে ফেসবুক লিংক আছে ওখানে গিয়ে কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তানিশাস ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি হোম ট্যুর দাও। আমারও ইচ্ছে আছে খুব সুন্দরভাবে একটা হোম ট্যুর দেওয়ার, তবে একটু অপেক্ষা করো, কিছু কাজ বাকি আছে, সেগুলো সাপটে নিয়ে তারপরেই দেব। আর এখানে কিছু জিনিস ঘরে ফুরিয়ে গেছিলো, যেগুলো হাজব্যান্ড আবার এনে দিল। তো চিনি, ডাল, রসুন এইগুলোই আর কি ঘরে ছিল না। তো চলো এগুলোকে গুছিয়ে নিয়ে এখন জায়গা মতো রেখে দিই। আমার যে ঘরে এরকম জিনিসপত্র স্টোর করে রাখতে এত ভালো লাগে, কি বলবো। হাত বাড়ালেই যে কোনো দরকারি জিনিস আমার ঘরে থাকবে, আর সেটা নিয়ে দৌড়দৌড়ি করতে হবে না, আনতে যেতে হবে না, এটাই অনেক আমার কাছে মনে হয়। আর আমার মেয়ে দেখো কতগুলো রাসবেরি তুলে নিয়ে এসছে আমার গাছ থেকে। আগের দিন যে রাসবেরি গাছটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই গাছেরই ফল আর কি এখন পুরো পেকে গেছে। তো যাই হোক, তারপরে সিমরান আর আমি চলে আসলাম ঘাটটা পরিষ্কার করতে। আমার যেহেতু পেটে প্রচণ্ড ব্যথা ছিল, ওই কারণে সিমরানকে বলছিলাম একটু পানি তুলে তুলে দিতে। তো আমার মেয়ে সুন্দর করে গামলায় করে পানি এনে ঢেলে দিচ্ছিল, আর আমি শানটাকে একটু ধুয়ে দিলাম। পাতালতা পড়ে তো একটু পরিষ্কার করে দিতে হয়। নীলুফা ইয়াসমিন বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। মারুফা প্রোফাইল থেকে বোন বলেছে, তোমার ভিডিও দেখে কাজের অনেক এনার্জি পাই, তোমার ভিডিও খুব ভালো লাগে, অনেক অনেক ভালোবাসা রইল গো, এইভাবেই পাশে থেকো। ফুলমণি বোন বলেছে, দারুণ হয়েছে চেয়ারের কভার, অনেক অনেক ভালোবাসা রইল গো, আমার কাজ দেখে তোমাদের যে একটু হলেও ভালো লেগেছে। রিফাত হোসেন প্রোফাইল থেকে আমাকে একজন কমেন্ট করেছো, আপু তোমার ভিডিও আমি অনেক দিন থেকে দেখি, কখনো কমেন্ট করি না, আজ করলাম, আমার নামটা অবশ্যই নিও। তো রিফাত হোসেন প্রোফাইল থেকে ভাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতদিন থেকে আমার পাশে থাকার জন্য, ভালো থেকো। অমলিনা মণ্ডল প্রোফাইল থেকে বোন অনেকদিন পরে কমেন্ট করলে অনেক ভালো লাগলো। তো বোন কমেন্ট করেছো, আমার মেয়ে আনিশা বলছে, রূপা আন্টিকে আমাদেরকে ভুলে গেল মা, আমাদের নাম আর নাই না। আর বোন এটাও বলেছ, তো বোনের মেয়ে আর কি আনিশা সব সময়ই বলে আমার বানানো কেক একবার দেখতে চাই, সেইভাবেই বাড়িতে ট্রাই করবেন। তো আমি না কেকটা বানাবো বানাবো বলে সব কিছুই এনে রেখেছি, একটা জিনিসই মাত্র বাড়িতে নেই, সেটা হচ্ছে ফ্লেভার। তো ফ্লেভার অ্যাড না করলে কেকটা খুব একটা ভালো হবে না, ওই কারণে আমি দেখাতে পারছি না। যাই হোক বোন, চেষ্টা করব খুব তাড়াতাড়ি করার। আর এর মাঝে তো অনেক সমস্যা গেল, তো নিজের কিছু শারীরিক অসুস্থতা, মেয়ের পরীক্ষা, এগুলো কাটিয়ে উঠতে উঠতে আমার আরও কিছুটা লেট হয়ে গেল। অবশ্যই মনে করে দিয়েছো, অবশ্যই বানিয়ে দেখাবো। আর আনিশা শোনার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল, অনেক বড় হও, অনেক দূরে এগিয়ে যাও। দিলারা আক্তার প্রোফাইল থেকে বোন বলেছে, পিঠেগুলো অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ গো, এইভাবেই পাশে থেকো
আর কোন রেসিপি তোমাদের ভালো লাগে তোমাদের মতো করেও রেসিপি আমাকে জানাতে পারো, আমি সেইভাবে করব। ডালিয়াস ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছে তোমার শ্বশুর শাশুড়ি কি বেঁচে নেই একটু জানিও। আর আমার বাবা মারা গেছে 7 বছর হলো, হার্ট অ্যাটাক হয়েছিল। তো আমার বাবাও কিন্তু হার্ট অ্যাটাকেই মারা গেছে, 6 বছর হতে যায়। আর আমার শ্বশুর শাশুড়ি এখান থেকে প্রায় 13-14 বছর আগে মারা গেছে। তো আমার বিয়ের অনেক আগেই মারা গেছে, যার কারণে তোমাদেরকে দেখাতে পারি না। আর বোন এটাও বলেছ তোমার ইউটিউব জার্নিটা নিয়ে একটা ভিডিও করো, কেমন কেটেছে আর মনিটাইজ কিভাবে করলে সেটা নিয়ে একটা ভিডিও বানিও। তো সে তো অনেক গল্প, একদিন তোমাদের সঙ্গে করার চেষ্টা করব। এখানে দেখো সজনে শাক করেছি, আমডাল করেছি, একটু থোর ভাজা করেছি, আর তার সঙ্গে ভাত খাওয়ার টাইমে 2-3টে ডিম আমি একটু ভাজা করে নেব, সেটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আজকের মেনুগুলো অনেকটা স্পেশাল, হতে পারে এগুলো নিরামিষ, তারপরেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো অনেকেই বলবে নিরামিষ, এতে তো পেঁয়াজ পড়েছে, নিরামিষ কী করে হলো? আমাদের নিরামিষ মানে কিন্তু মাছ বাদে, যেদিনটা মাছ মাংস না হয় সেদিন আমরা নিরামিষ বলি। তো যাই হোক, দেখো এখন সুন্দর করে সবটা মিক্সকেটের মধ্যে ঢুকিয়ে রাখছি। এই মিক্সকেটটা হয়ে যে কি সুবিধা হয়েছে তোমাদের কি বলবো। এটার অনেকেই দাম জিজ্ঞাসা করছিলে, এটার দাম 3000 টাকা নিয়েছে। তো কালার টালার কিছু করা নেই, এগুলো নিজেদেরকে করে নিতে হবে। তো যাই হোক, দেখো এখন চলে আসলাম উঠোনে, অনেক কাজ করেছি, রান্নাগুলো তো আজকে পুরো দেখাতে পারলাম না, কাজ করতে করতে রান্না করেছি। এখন সমস্ত কাঠকুটোগুলোকে আমি একটা সাইড করে করে নিয়েছি, এগুলো বোঝা বেঁধে ঘরে রেখে আসব। মনে হচ্ছে খুব জোর বৃষ্টি নামবে, যার কারণে এই কাজগুলো আমাকে আগে সেরে উঠতে হবে। KON লাইফস্টাইল, শিরিন আক্তার, তানিশা মুখার্জি, আরমান, MD আনাস হোসেন, আমার প্রত্যেকটা বোনের জন্য, যে সকল বোনেরা প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সকলের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। আর সকলের কাছে অনুরোধ রইল, ভিডিও দেখে কোনো এক প্রান্তে যদি তোমাদের একটু হলেও ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের এই একটা লাইক, একটা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওতে অনেকটাই আগ্রহী করে তোলে। তো যাই হোক, এখন বৃষ্টি আসবে বলে কিন্তু খুব তাড়াতাড়ি আমি কাঠগুলো গুছিয়ে নিলাম। আর 2-3টে তো বোঝা বানিয়েছি, এগুলো 2-3 দিন আমার রান্না হয়ে যাবে। এগুলো পুরোপুরি একদম শুকনো মচমচে ছিল, যার কারণে কিন্তু আমার তুলে রাখতেই হলো, কারণ রান্নার তেমন ঘরে কাঠ ছিল না। আর এই শুকনো কাঠগুলো ভিজলে না, আমি আর উনানে রান্নাও করতে পারতাম না। একে তো আমার উনানের চাল খারাপ, তো পানি পড়লে কিন্তু উনানটা ভিজে যায়, তাতে যদি কাঠ ভিজে থাকে আমি আর রান্না করতে পারি না। আর এই জায়গাটাও চলো এখন পরিষ্কার করে নিই। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আর সত্যি এখন নেমে পড়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। হাজব্যান্ড তো এখন টালি বসাচ্ছিল আমাদের রাস্তায়, যেহেতু কিছুদিন বাদেই বর্ষা, ওই কারণে এখন থেকে রাস্তাটা আমাকে মাটি ফেলে উঁচু করে নিতে হবে।